নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ভারত সরকারের অনেকগুলো উদাসীনতার মধ্যে আরেকটি উদাসীনতার উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। সেটি হচ্ছে ভারতের একমাত্র হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, সেটি হচ্ছে C-17 গ্লোবমাস্টার। হ্যাঁ, এই C-17 গ্লোবমাস্টার কিন্তু ভারতীয় বায়ুসেনার সব থেকে প্রধান হাতিয়ার হিসাবেই গণ্য হয়। আর এই C-17 গ্লোবমাস্টার নিয়ে আজকের ভিডিওটি তৈরি করব বা ভিডিওটি আজকের আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। C-17 গ্লোবমাস্টার বোয়িং কোম্পানির যে C-17 গ্লোবমাস্টার, যেটি আমেরিকায় তৈরি হয়, এটি এক কথায় টেকনোলজিক্যাল দিক থেকে এবং এটিকে একটি ওয়ার্ক অফ আর্ট বলা হলেও সেটি কম বলা হবে। তার কারণ হচ্ছে এই C-17 গ্লোবমাস্টার এমনই একটি কার্গো ট্রান্সপোর্ট প্লেন এবং ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট প্লেন যার কিনা বিকল্প এই মুহূর্তে বিশ্বের কোনো দেশের কাছে নেই, একমাত্র আমেরিকা ছাড়া। এবং ঘটনাচক্রে এই ট্রান্সপোর্ট প্লেনটি কিন্তু আজকের প্রচুর যে দেশের চাহিদা থাকা সত্ত্বেও যে কোম্পানি অর্থাৎ বোয়িং কোম্পানি এর কিন্তু অ্যাসেম্বল লাইন বন্ধ করে দিয়েছে। এবং তারপরে সব থেকে বড় সমস্যায় পড়েছে কিন্তু ভারতীয় বায়ুসেনা। আপনারা অনেকেই বলবেন যে একটি যুদ্ধের ক্ষেত্রে যে কোনো যুদ্ধের প্লেন বা নেভির যে ওয়ারশিপ এছাড়া ট্যাঙ্ক এই নিয়ে যুদ্ধ করার জন্য যে হাতিয়ার, সেগুলো কিন্তু একটি যুদ্ধের ক্ষেত্রে মূল হাতিয়ার আমরা বলে থাকি। কিন্তু এই যে যুদ্ধে যে ট্রান্সপোর্ট প্লেন, যুদ্ধের ক্ষেত্রে একটি ট্রান্সপোর্ট প্লেনের ভূমিকা একটি ফাইটার প্লেন বা একটি নৌবাহিনীর যুদ্ধের জাহাজ বা একটি ট্যাঙ্কের থেকে বহুলাংশেই বেশি। যে এর চাহিদা এবং এর প্রয়োজন যেটা যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ হয়, সেটি হচ্ছে যে দেশের কাছে যত বেশি ট্রান্সপোর্টের ফ্লিট থাকবে তত সেই দেশ কিন্তু খুব সহজেই রেনফোর্সমেন্ট করতে পারবে বর্ডার এলাকায়। আপনারা প্রত্যেকেই জানেন যে 2020 সালে চীনের সাথে যখন গালওয়ানের ক্ল্যাশ হয়, তখন যে পরিমাণ চীনা সেনা চীন সীমান্তে নিয়ে এসেছিল, ঠিক সমপরিমাণ ভারতীয় সেনাবাহিনীও কিন্তু ভারতের সীমান্তে ভারত সরকার পাঠিয়েছিল। এবং সেই পাঠানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা, যে সব থেকে বেশি মুখ্য ভূমিকা যার পালন করে, সেটি হচ্ছে ভারতের C-17 গ্লোবমাস্টার 3। আর এটির সার্ভিসেবিলিটি এতটাই ভালো যে প্রায় 100% সার্ভিসেবিলিটি থাকার জন্য খুব সহজেই কিন্তু আমরা ভারতীয় সেনাবাহিনীর যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আমরা বর্ডার এরিয়ায় করে দিতে পেরেছিলাম, অর্থাৎ মিরর ডিপ্লয়মেন্ট করেছিলাম চীনের বিপক্ষে। এই মিরর ডিপ্লয়মেন্ট কথার অর্থ হচ্ছে যদি চীন 100খানা সেনা তাদের সীমান্তে নিয়ে আসতে পারে, তবে আমরাও কিন্তু 100খানা সেনা চীনের সম্মুখ সমরে নিয়ে যেতে পারবো। আর এর পেছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে ট্রান্সপোর্ট প্লেনের। মূলত আজকে C-17 গ্লোবমাস্টারের কথা কেন বলছি, সেটি হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে সম্প্রতি ভারতীয় বায়ুসেনা আমেরিকান বায়ুসেনার কাছে কিন্তু অ্যাপ্রোচ করেছে যে তাদের যে রিজার্ভ থেকে 5খানা C-17 গ্লোবমাস্টার যাতে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়, বা ভারতীয় বায়ুসেনা এই 5খানা C-17 গ্লোবমাস্টার পেতে আগ্রহী। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের কাছে একটি সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করিনি, আর যার ফল কিন্তু আমাদের এখন ভুগতে হচ্ছে। এই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে 2010 সাল এবং 2009 এবং 2010 সালে তৎকালীন সরকারের সময় ভারতে 10খানা C-17 গ্লোবমাস্টার সেটি ভারত আমেরিকার কাছ থেকে অর্ডার দেয়। মূলত রাশিয়ান ব্লক থেকে আমরা আমেরিকানের দিকে ঝুঁকি C-17 গ্লোবমাস্টার ট্রান্সপোর্ট প্লেন কেনার ক্ষেত্রে। আমরা মূলত ব্যবহার করতাম রাশিয়ার IL-76, যার সার্ভিসেবিলিটি এতটাই খারাপ যে যদি ধরুন আপনার কাছে 10খানা IL-76 থাকে, তবে যুদ্ধ বা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হলে আপনি 5 থেকে 6খানা পাবেন, বাকি 4টি কিন্তু গ্রাউন্ডেড অবস্থায় থাকবে। তো এই C-17 গ্লোবমাস্টার তৎকালীন সময় ভারত সরকারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 10খানা C-17 গ্লোবমাস্টার কেনার পর। কিন্তু যখন চুক্তিটি হয় তখন ক্লজে বলা ছিল যে আমেরিকান অর্থাৎ বোয়িং কর্তৃপক্ষ ভারতকে বলেছিল যে পরবর্তী ক্ষেত্রে C-17 গ্লোবমাস্টার যদি ভারত কেনে, তবে পূর্বের যে দামে ভারত C-17 গ্লোবমাস্টার কিনেছে সেই দামেই কিন্তু ভারত পরবর্তী ক্ষেত্রে সেই গ্লোবমাস্টার পেতে পারে। এবার যেটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2013 সালে যখন বোয়িং কর্তৃপক্ষ ভারতকে জানায় যে তাদের অ্যাসেম্বলি লাইন সেটা তারা বন্ধ করে দেবে, এই মুহূর্তে ভারত সরকার যদি চায় তবে ভারত কিন্তু 5 থেকে 6খানা C-17 গ্লোবমাস্টার অর্ডার দিতে পারে। এরপরে কিন্তু ভারতীয় বায়ুসেনা C-17 গ্লোবমাস্টার চাইলেও কিন্তু আর পাবে না, তার কারণ আমরা কিন্তু আমাদের যে প্রোডাকশন ইউনিট সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছি চিরতরে। এত কিছু জানার পরও তৎকালীন অর্থাৎ 2013 সালের ভারতের গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু
এই ধরনের প্লেন কেনার ক্ষেত্রে কার্যত তাদের উদাসীনতা কিন্তু মানে প্রকট হয়, এবং ভারত সরকার আমেরিকার এই অফার কিন্তু কার্যত তারা উড়িয়ে দেয়। প্রাথমিকভাবে কিছু বোঝা না গেলেও আপনারা দেখবেন যখন নোটবন্দি হয় এবং তারপরে পরপর একটার পর একটা, এবং ভারতে যখন করোনার সময় হয়, এছাড়া গালওয়ানে যখন চীনের সাথে যখন যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়, এই C-17 গ্লোবমাস্টার একমাত্র প্লেন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যাকে পুরোপুরি 100% আমরা ব্যবহার করেছি, এবং প্রায় 77 থেকে 80 টনের মতন কার্গো নিয়ে যাওয়ার মতন প্লেন এই মুহূর্তে বিশ্বে একমাত্র ভারত ছাড়া, আর আমেরিকা আর রাশিয়া ছাড়া বিশ্বে কোনো দেশের কাছেই নেই। আছে, খুব অল্প পরিমাণে আছে, হয়তো কারোর 5টা আছে, কারোর 4টে আছে। এবং এটাও ঘটনা যে আমেরিকার পর ভারতই কিন্তু সেকেন্ড C-17 গ্লোবমাস্টারের অপারেটর। আমেরিকার কাছে যেখানে 222খানা C-17 গ্লোবমাস্টার রয়েছে, সেখানে দ্বিতীয় সব থেকে সেকেন্ড লার্জেস্ট অপারেটর ভারতের কাছে মাত্র 11খানা রয়েছে। আপনারা ভাবলে অবাক হবেন যে ভারতের কাছে সুযোগ থাকা সত্ত্বেও ভারত সরকারের শুধুমাত্র নির্বুদ্ধিতা কিংবা উদাসীনতা, যেটাই বলুন না কেন, আজকের কিন্তু আমাদের এই দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এবং ভারতীয় বায়ুসেনার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু এখন ফুলফিল হচ্ছে না। এই মুহূর্তে যে অপশানগুলো আমরা পাচ্ছি সেটি হচ্ছে A400M, আপনারা ইতিমধ্যেই জানেন সেটি হচ্ছে এয়ারবাস কোম্পানির, কিন্তু তার ক্যাপাসিটি অর্থাৎ তার কার্গো ক্যাপাসিটি C-17 গ্লোবমাস্টারের হাফ। এছাড়া আদার্স যেসব ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে সেগুলোর তো মানে ক্যাপাসিটি আরও কম। আর সার্ভিসিবিলিটির দিক থেকে C-17 গ্লোবমাস্টার ভাবলে অবাক হবে যে 100তে 100 পরিমাণ সার্ভিসিবিলিটি রেট, অর্থাৎ আপনার কাছে 10টি প্লেন যদি থাকে তবে যে কোনো মুহূর্তে এই 10টি প্লেনকে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা একটা কিন্তু বিশাল বড় অ্যাচিভমেন্ট C-17 গ্লোবমাস্টার, এবং আপনারা ভাবলে অবাক হবেন আমরা হেলায় হারালাম কিন্তু সেই সুযোগটা। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা মার্কিন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যে আমেরিকার যে রিজার্ভ C-17 গ্লোবমাস্টার আছে মার্কিন বায়ুসেনার, সেই গ্লোবমাস্টারের মধ্যে থেকে 5খানা গ্লোবমাস্টার যেন ভারত কিনতে আগ্রহী। কিন্তু আমেরিকা কি সত্যি ভারতকে C-17 গ্লোবমাস্টার দেবে? তার কারণ হচ্ছে আমেরিকানরা খুব ভালো রকমই জানে যে C-17 গ্লোবমাস্টারের গুরুত্ব কতটা। আর যেহেতু মার্কিন বায়ুসেনা বিশ্বের বিভিন্ন দেশে তাদের অপারেট করতে হয়, তবে সেক্ষেত্রে C-17 গ্লোবমাস্টারের ভূমিকা কিন্তু আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো তারা রিজার্ভে এই C-17 গ্লোবমাস্টার রাখলেও তারা ভারতকে কতটা সরবরাহ করবে, এ প্রসঙ্গে কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ছে। তাই আমাদের কাছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই যদিও এই মুহূর্তে ভারত যদি আমেরিকা থেকে 5খানা C-17 গ্লোবমাস্টার পাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, তবে আজকের আমি আপনাদের ভিডিওতে বলবো যে এই মুহূর্তে ভারত সরকার সেই পূর্বের যে সরকারের তারা যে কাজটা করেছে সেই কাজ থেকে মানে যে সমস্যাটা সৃষ্টি করে গেছে, বর্তমানে যদি 5খানাও আমেরিকা থেকে সেকেন্ড হ্যান্ড C-17 গ্লোবমাস্টার পাওয়া যায় তবে এটা ভারতের কাছে কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে। তার কারণ ভারতীয় সেনাবাহিনীর যে ধরনের মানে আমাদের চারপাশে যে ধরনের শত্রু মনোভাবাপন্ন দেশ হয়েছে, সেইখানে যখন তখন যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে যে ট্রুপ মুভমেন্ট, যে ট্রান্সপোর্ট প্লেনের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দরকার, সেটি সব থেকে যেটা মানে ভালো রকমের যে প্লেনটির কথা বলছি সেটি হচ্ছে C-17 গ্লোবমাস্টারের বিকল্প কিন্তু এখনো পর্যন্ত ভারতের কাছে নেই। মানে বিকল্প বলতে আমরা যে জিনিসটি চাইছি C-17 গ্লোবমাস্টারের মতন, সেটি কিন্তু আমরা এখন চাইলেও আর পাবো না। এখন দেখা যাক ভারতের এই যে প্রপোজাল সেটা আমেরিকানরা কতটা এই বিষয়ে ভারতকে এই C-17 গ্লোবমাস্টার দেওয়ার জন্য কতটা তারা দেবে, এটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।